শুকনো মাটির বুক ফেটে চৌচির, বাতাসে ধুলো ওড়ে, আর মানুষের বুকের ভেতর হাহাকার। এমন সময় মানুষ দুভাবে ভাঙে, কেউ ভেঙে পড়ে, কেউ ভেঙে গিয়ে আল্লাহর দিকে আরও শক্ত করে ফিরে যায়। এই গল্পটা একজন যুবকের, যে হারায় সবকিছু কিন্তু হারায় না আল্লাহর ওপর ভরসা। গ্রামটার নাম ছিল নূরপুর। চারদিকে মাঠ, ক্ষেত, কিন্তু সেসব এখন কেবল ফাটল ধরা মাটি। ৩ মাস বৃষ্টি নেই, কুয়োর তলানিতে কাদা, নদীর বুক খালি। গ্রামের লোকেরা সন্ধ্যায় মসজিদের বারান্দায় জড়ো হয়। কেউ বলে এখান থেকে চলে যাই, কেউ বলে আর কতদিন। নূরপুরে থাকত এক যুবক, নাম সালেহ। বাবা নেই, মাও নেই, ছোট্ট একটা জমি আর একটা পুরনো কুঁড়ে ঘর, এটাই ছিল তার দুনিয়া। লোকেরা বলতো ছেলেটা সোজা, কারণ সে কখনো মিথ্যে কথা বলে না, কারোর হক মারে না, আর ফজরের আজান হলে প্রথম কাতার খুঁজে নেয়। একদিন গ্রামপ্রধান হাকিম মিয়া ঘোষণা দিলেন, এভাবে আর হবে না, যারা পারে পাশের বড় শহরে চলে যাবে, এখানে খাবার থাকবে না। লোকজন প্রস্তুতি নিতে লাগল, কিন্তু সালেহ বলল, আমি যাব না, আল্লাহ যেভাবে চান সেভাবেই হবে, আমি চেষ্টা করব, বাকিটা তার ওপর। গ্রামে ছিল আরেকজন, রাশেদ, ধনী, চালাক, কিন্তু অন্তরে জ্বলন্ত হিংসা। খরার মধ্যেও সে গুদাম ভরে শস্য রেখে দাম বাড়ার অপেক্ষা করছিল। রাশেদ দূর থেকে দেখল লোকজন চলে যাচ্ছে, কিন্তু সালেহ যাচ্ছে না। রাশেদ নিজের মনে, এই ছেলেটা এমন কি জানে, নাকি লোক দেখানোর ভান। সালেহ প্রতিদিন ভোরে উঠে নামাজ পড়ে জমিতে যায়, শুকনো মাটিতে কোদাল চালায়, পুরনো সেচন নালাটা পরিষ্কার করে। ঘাম ঝরে, হাত ফেটে যায়। সে বলতো, হে আল্লাহ, আমি চেষ্টা করছি, আমার হাতে শক্তি কম, কিন্তু তোমার রহমত অসীম। এক দুপুরে কোদালের আঘাতে হঠাৎ ঠক করে শব্দ হলো, মনে হলো পাথর। সালেহ মাটি সরালো, নিচে একটা পুরনো পাথরের আচ্ছাদন। সে আরও খুঁড়ল, আর ঠিক তখনই মাটি ভিজে উঠল। তারপর টুপটাপ পানি। এক মুহূর্তে পানি জমতে লাগল, যেন মাটির নিচে লুকানো রহমতের দরজা খুলে গেল। খবর ছড়িয়ে পড়ল, যারা দূরে চলে গিয়েছিল তারা আবার ফিরতে শুরু করল। লোকেরা পানি দেখে বলল, সুবহান আল্লাহ। হাকিম মিয়া বললেন, সালেহ, তুমি চাইলে এ পানি তোমার জমিতেই রাখো, কিন্তু গ্রামটা বাঁচাতে হলে সবাইকে দিতে হবে। সালেহ বলল, এটা আমার না, আল্লাহর দান, সবাই নেবে। রাশেদ দূর থেকে দেখে দাঁতে দাঁত চেপে রইল। তার গুদামের শস্যের দাম কমে যাবে, লোকজন তার কাছে মাথা নত করবে না। সে ভাবল, যদি সালেহকে সরাতে পারি, এই ঝর্ণাও আমার হবে, আর লোকজন আবার আমার কাছে আসবে। গ্রামে এতদিনে একটা নিয়ম হয়েছিল, ঝর্ণার পানি সবার জন্য খোলা, তবে যে যা পারে মসজিদের দান বাক্সে দেবে, যাতে গরিবদের খাবার জোগাড় হয়। এক রাত মসজিদ প্রায় ফাঁকা। রাশেদ চুপি চুপি ঢুকল, দান বাক্সের তালা খোলার চেষ্টা করল, তারপর কিছু মুদ্রা বের করে নিজের পকেটে ঢুকালো। আর ঠিক তখনই সে থামল। রাশেদ, না, শুধু চুরি করলে হবে না, কাউকে ফাঁসাতে হবে। রাশেদ মুদ্রাগুলো নিয়ে সালেহের কুঁয়ে ঘরের পাশ দিয়ে গেল, দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিল একটা কাপড়ের থলি। তারপর নিজের গায়ে ভালো মানুষ মুখোশ পরে সকালে চিৎকার, রাশেদ, দান বাক্স লুট হয়েছে, আল্লাহ, আমাদের সর্বনাশ। মসজিদের সামনে লোক জমল। হাকিম মিয়া বসালেন বিচার। রাশেদ নাটক করল। রাশেদ বলল, গরিবের হক মেরে কে বাঁচবে, খুঁজে দেখুন। তল্লাশি হলো। একসময় সালেহের ঘরে থলিটা পাওয়া গেল। লোকজন থমকে গেল। একজন, সালেহ, আরেকজন, অসম্ভব, কিন্তু প্রমাণ তো তাই। সালেহ অবাক। সে থলিটা হাতে নিল, চোখে কষ্ট, কিন্তু মুখে চিৎকার নেই। হাকিম বললেন, সালেহ, এ কি? সালেহ বলল, আমি নিইনি, আল্লাহ জানেন। রাশেদ বলল, প্রমাণ তোমার ঘরেই পাওয়া গেল, আর কি প্রমাণ? লোকজনের চাপ বাড়ল। কারোর মাথায় তখন যুক্তি ঢুকছে না। খরা মানুষকে যেমন ক্ষুধার্ত করে, তেমনি বিচারকে অন্ধ করে। শেষে হাকিম মিয়া কাপা গলায় বললেন, সালেহ, তুমি দান চুরি করেছ, এ প্রমাণের সামনে আমি তোমাকে গ্রাম ছাড়তে বলছি। সালেহ মাথা নিচু করল, আমি নির্দোষ, তবু আমি ঝগড়া করব না, আল্লাহ আছেন। সালেহ রাতের আধারে ঝর্ণার পাশে দাঁড়াল। পানি চলছিল শব্দ করে। সে ফিসফিস করে বলল,
হে আল্লাহ, আমি কাউকে ঘৃণা করতে চাই না। আমার বুক ভারী, কিন্তু আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট। তুমি সত্যকে প্রকাশ করো যখন তুমি চাইবে। তারপর একটা ছোট ব্যাগ কাঁধে তুলে সে হাঁটা ধরল। গ্রাম পেছনে পড়ে রইল, সামনে ধুলো আর দীর্ঘ রাস্তা। দিনের রোদ আগুন, রাতের বাতাস ছুরি। সালেহের পানির মশক শুকিয়ে গেল, তবুও সে থামল না। সালেহ নিজ মনে বলল, যে রব আমাকে মাটির নিচে পানি দিলেন, তিনি মরুর মাঝেও পথ দেবেন। দূরে দেখা গেল ধুলোর মেঘ, উটের কাফেলা, সাথে কিছু সশস্ত্র প্রহরী। কাফেলার দলনেতা মালিক রাজ্যপথের প্রহরী প্রধান। তারা সালেহকে দেখে থামল। মালিক, এই রোদে একা, তুমি কে? সালেহ মাথা নিচু করে বলল, আমি একজন পথিক, আল্লাহর বান্দা। মালিক কড়া চোখে তাকালো, তোমার গ্রাম, পরিবার? সালেহ চুপ করে থাকল না, সত্য বলল, আমার ওপর অপবাদ দেওয়া হয়েছে, আমি নির্দোষ, আমি আল্লাহর কাছে বিচার ছেড়ে দিয়েছি। প্রহরীরা হাসল, অপবাদ? সবাই তো তাই বলে। কিন্তু মালিকের চোখে সন্দেহ নয়, যেন পরীক্ষা। মালিক বলল, তুমি কি প্রতিশোধ নিতে চাও? সালেহ বলল, না, আমি শুধু চাই আল্লাহর কাছে নিজের মর্যাদা নষ্ট না হোক। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো কিছু ডাকাত। তারা কাফেলাকে ঘিরে ফেলল। মালিক তলোয়ার তুলল, প্রহরীরা ছুটল। সালেহের হাতে অস্ত্র নেই, কিন্তু সে ভয় পেল না। সে এক পাশে পড়ে থাকা একটা লাঠি তুলে নিল আর এক উঁটকে টেনে সরিয়ে শিশুসহ এক বৃদ্ধকে আড়াল দিল। এক ডাকাত বৃদ্ধের দিকে ছুটে আসতেই সালেহ লাঠি দিয়ে তার হাতের ছুরি ফেলে দিল, কিন্তু ডাকাত ঘুরে সালেহকে আঘাত করল, কাঁধে কেটে গেল। সালেহ দাঁতে দাঁত চেপে বলল, অন্যায় করে জিতবে না। শেষে মালিকের দল ডাকাতদের তাড়াল। মালিক সালেহের কাঁধে কাপড় বেঁধে দিল, তুমি পালাতে পারতে, কিন্তু থাকলে কেন? সালেহ বলল, কারো জীবন বাঁচানো, এটাই তো আমার রবের পছন্দ। মালিক ধীরে বলল, রাজধানীতে চলো, আমিরের কাছে সৎ লোক দরকার, তোমার চোখে আমি মিথ্যা দেখছি না। কাফেলার সাথে সালেহ এগোয়। রাতে আগুন জ্বলে, আকাশে তারা। সালেহ ঘুমানোর আগে দোয়া করে, হে আল্লাহ, তুমি যদি আমার জন্য এই দরজা খুলে থাকো, তবে আমাকে অহংকার থেকে বাঁচাও। মালিক দূর থেকে দেখল কেউ তাকে দেখছে না, তবুও সে নামাজ পড়ে। এদিকে নূরপুরে রাশেদ ঝর্ণার আশেপাশে ঘোরে। সে চায় নিয়ন্ত্রণ। সে লোকজনকে বলে, ঝর্ণার পাশে পাহারা দরকার, না হলে আবার চুরি হবে। আর সেই পাহারা বসিয়ে সে পানি ভাগাভাগিতে প্রভাব ফেলতে শুরু করে। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের হিসাবের চেয়ে বড়। একদিন রাশেদ দান বাক্সের কাছে দাঁড়ায়। তার পকেট থেকে একটা মুদ্রা পড়ে যায়, যার গায়ে ছিল দান বাক্সের বিশেষ সিলের আঁচড়। এক শিশু সেটা কুড়িয়ে নেয়। শিশু বলে, চাচা, এটা আপনার, কিন্তু এটা তো দান বাক্সের মতো। রাশেদ কেঁপে ওঠে, মুদ্রা ছিনিয়ে নেয়। এই দৃশ্য দেখে ফেলে মসজিদের খাদেম বৃদ্ধ ইমরান চাচা। ইমরান চাচা গোপনে নজর রাখতে থাকে। রাতের বেলা সে দেখে রাশেদ আবার মসজিদের পেছনে ঘোরে। ইমরান চাচা ফিসফিস করে বলে, হে আল্লাহ, সত্য প্রকাশ করো। সে হাকিম মিয়াকে জানায়, মোড়ল, আমি সন্দেহ করি সালেহ নির্দোষ ছিল। হাকিম মিয়া চুপচাপ বসে থাকেন। চোখের সামনে সালেহের শান্ত মুখটা ভেসে ওঠে। তিনি বলেন, আমি প্রমাণ দেখেছি, কিন্তু আমি কি অন্তর দেখেছি? পরের দিন তিনি গ্রামের কয়েকজনকে নিয়ে রাশেদের গুদামে তল্লাশি দেন। আর সেখানেই এক কোণে পাওয়া যায় দান বাক্সের ভানা অংশ আর কিছু মুদ্রা। রাশেদ প্রথমে অস্বীকার করে, তারপর প্রমাণের পাহাড়ে ভেঙে পড়ে। লোকজন হতভম্ব। হাকিম মিয়া কেঁদে ফেলেন। হাকিম মিয়া বলেন, আমরা সালেহকে কত বড় জুলুম করলাম। গল্প এখানেই শেষ নয়, কারণ সালেহ তখন রাজধানীর পথে। কিন্তু শেষ শিক্ষা এখানেই, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে সে হেরে গিয়ে হারায় না, বরং আল্লাহ তাকে এমন পথে নিয়ে যান যেখানে অপমানও একদিন ইজ্জতে বদলে যায়। আজও যখন কোনো সালেহ অপবাদে নীরব থাকে, সে দুর্বল বলে নয়, সে জানে তার বিচারক মানুষের আদালত নয়, তার বিচারক আল্লাহ।